নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালের আরেকটি প্রিয় সবজি ফুলকপি। অনেকেই নিজের ছাদ বাগানে, টবে বা বাড়ির পাশে যে বাগানে আপনারা সবজি চাষ করছেন, ফুলকপি গাছ হয়তো অনেকেই করতে চাইছেন। তা আমরা ফুলকপির কিন্তু দানাও পাওয়া যায়। আগে থেকে যদি আমরা চারা তৈরি করি, সেখান থেকেও আমরা ফুলকপি গাছ তৈরি করতে পারবো। এছাড়া বাজারে যে কোনো গাছের দোকানে আমরা ফুলকপির চারা অনায়াসে পেয়ে যাব। সেখান থেকে আমরা চারা নিয়ে এসে এরকম মাটি ঝুড়ো ঝুড়ো করে নেওয়ার পরে আমরা যদি এক এক করে গাছগুলো পুঁতে দিই, সেই গাছগুলো মাটিতে ধরতে কয়েকদিন টাইম লাগবে। তা আমি বেশ কিছুদিন আগে এই গাছগুলো বাগানে রোপণ করেছিলাম। দেখুন কীভাবে লম্বালম্বিভাবে আমি গাছগুলো রোপণ করেছি, যাতে মাঝখান দিয়ে পরে আমরা যখন গাছে কিছু খোল এবং সুফলা দিয়ে বেঁধে দেবো, ড্রেনের মতো পজিশন করে দু সাইডের মাটি যখন গোড়ায় আমরা বেঁধে দেবো গাছগুলো, যাতে এগুলো বেড়ে উঠতে সহায়তা করবে। তাই জন্যে আমরা আজকে গাছগুলোর গোড়াতে খোল এবং সুফলা দিয়ে বেঁধে দেওয়ার জন্য এসেছি। দেখুন মোটামুটি একটা রো কমপ্লিট হয়ে গেছে এবং পরবর্তী রোয়ের কাজ চলছে। আপনারাও যদি নিজেদের বাগানে ফুলকপি গাছ করতে চান, এইভাবে করতে পারেন। খুবই সহজ পদ্ধতিতেই আপনি কিন্তু ফুলকপি গাছ নিজের বাগানে তৈরি করতে পারবেন। ছাদ বাগানেও যদি এক একটা টবে আলাদা আলাদা করে কপি গাছ লাগান, সেখানেও আপনারা কিন্তু ফুলকপি চাষ করতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব যে কীভাবে গাছগুলোর পরবর্তী পরিচর্যা করব। এখনকার মতো আমি গাছগুলোর গোড়া বেঁধে দেবো কিছু খোল আর সুফলা দিয়ে। এই কাজ এখন চলছে। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসব। আপনারাও যদি নিজেদের ছাদ বাগান হোক বা শখের বাগানে ফুলকপি গাছ রোপণ করতে চাইছেন, তাহলে আমার মতোভাবে এইভাবে গাছ যদি একে একে সারিবদ্ধভাবে রোপণ করে এরকমভাবে গোড়া মাটি তুলে দিয়ে গাছের গোড়াটা বেঁধে দেবেন, তাহলে কিন্তু প্রথম পর্যায়ে পরিচর্যা ঠিকঠাকভাবে হবে। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসব। আজকের মতো এইটুকুনি থাকলো। নমস্কার।